একটা সময় আমি স্বপ্ন দেখতাম যে আমার চ্যানেলে কখনো 1 লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হবে এবং আমি তার সেলিব্রেশন করব এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে এবং আপনাদের সবার সহযোগিতায় আজকে সেই স্বপ্নটা পূরণ করতে পারছি। প্রথম যেদিন আমি সিলভার প্লে বাটন ডেলিভারি আনতে গেছিলাম, এরপর যখন আমি ওপেনিং করছিলাম এবং লাস্ট আজকে আমি সেলিব্রেশন করতেছি, এই 3টা দিনের জন্য আমি আজকে 1 বছর ধরে অপেক্ষা করতেছিলাম। তবে একটা বছর ধৈর্য ধরে অপেক্ষা করে এই পর্যন্ত আসতে আমাকে অনেক বাধার সম্মুখীন হইতে হয়েছে। আলহামদুলিল্লাহ আমি সেগুলো পার হয়ে আজকে ফাইনালি এই দিনটা এসে পৌঁছাইছি। আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া এবং আপনাদেরকেও জানাই অনেক ধন্যবাদ আমাদের সহ আমাদের চ্যানেলটাকে এত সাপোর্ট করে 1 লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ সাদিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড চ্যানেল তাসনিম ব্লগ ভিডিও। আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আই হোপ সবাই ভালো আছেন। আমি জানি আমাদের এই সেলিব্রেশনটা করতে একটু লেট হয়ে গেছে, কারণ বাংলাদেশের কিছুদিন আগে যে পরিস্থিতি ছিল ওই সময় আমার কাছে মনে হয় নাই যে এটা সেলিব্রেশন করা উচিত হবে। এই জন্য আমরা চাইছিলাম যে যখনই আমাদের দেশের সার্বিক পরিস্থিতি সবকিছু ঠিক হয়ে আসবে তখনই আমরা এটা সেলিব্রেশন করব। এবং হ্যাঁ, এখন আমাদের দেশটা আবার নতুন করে স্বাধীন হয়ে গেছে এবং এখনই উপযুক্ত সময় এটা সেলিব্রেশন করা। আমার এই সিলভার প্লে বাটন পাওয়ার অনুষ্ঠানটা বা সেলিব্রেশনটা আমি অনেক আগে থেকেই ঠিক করছিলাম যে এটা একটু অন্যভাবে করব, কিন্তু আল্লাহ হয়তো চায় নাই, এই কারণে আমরা আবারও ঘরোয়াভাবে করার পরিকল্পনা করি এবং সেটাই বাস্তবে করছি। আমাদের এই সেলিব্রেশনে তেমন কোনো অতিথি ছিল না বললেই চলে। এখানে আমার কয়েকটা ছোট ছোট বোন ছিল, দ্যাটস এনাফ। এবং আজকে আমার ক্যামেরাম্যান যে ছিল সেটাও কিন্তু আমার বোনই ছিল। সত্যি করে একটা কথা বলবো কি জানেন, আমার কিন্তু একদমই খারাপ লাগে নাই, কারণ আমার সবচাইতে বড় গেস্ট বা অতিথি হচ্ছে আপনারা, যারা আমার অডিয়েন্স, আমার ভিডিওগুলো দেখে। আপনাদের সাপোর্ট এবং সহযোগিতার কারণেই আল্লাহ তাআলা এই দিনটা আমাকে দিছে। সো আপনারা দেখলেই আমি অনেক অনেক খুশি হয়ে যাই। এইখানে আমরা প্লে বাটনটা আসলে দেখাইতেছিলাম এবং দেওয়ালেও রাখে দিলাম, কিন্তু একটু পর ভাবলাম যে এটা সামনে রেখে কেকটা কাটলেই সবচাইতে ভালো লাগবে, তাই আবার টেবিলের উপর রেখে এখানে আমি একটু সেলিব্রেশন করতেছিলাম, সবাই মিলে মজা করতেছিলাম। আর এই উপলক্ষে আজকে আমার তাসনিম কিন্তু অনেক সুন্দর করে সাজছে। মাশাআল্লাহ, তাসনিমকে কিন্তু অনেক কিউট লাগতেছিল। শুধু তাসনিমই না, এখানে আমার ছোট বোন যারা আসছিল ওরাও সাজছে, আমিও সাজছি। এমনকি আমাদের ঘরটাকেও নতুন করে আরেকটু ডেকোরেশন করে সাজানোর চেষ্টা করছি। আজকের কেকটার ফ্লেভার যে কি হবে সেটা তাসনিমের পছন্দ অনুসারে ডেকোরেশন করে আনছি এবং তাসনিমের চকলেট ফ্লেভারের কেকগুলো অনেক পছন্দ করে। আর আমাদের চ্যানেলের নামও কিন্তু তাসনিমের নাম অনুসারে করা হয়েছে। আমাদের এখানের মূল পর্ব অর্থাৎ কেক কাটার পর্বই শুরু করে দিচ্ছি। এখানে কেকটা কাটার পর প্রতিবারের মতো তাসনিমকে দিয়েই শুরু করছিলাম। আসলে আমার তাসনিম আমাদের দুইজনের জীবনে, আমাদের সংসারে আসার পর থেকে আল্লাহ তাআলা আমাদের দুইজনের জীবন এবং সংসারটা একটু একটু করে গুছিয়ে দিতেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কোনো একটা সময় আমাদের কাছে মনে হয়েছিল যে আমাদের জীবন থমকে গেছে এবং আমাদের জীবনের শেষ পাতা হয়তো এখানেই শেষ হয়ে যাবে, বাট সেইখান থেকে আল্লাহ তাআলা তাসনিমের মাধ্যমে আবার নতুন করে শুরু করাইছিল। একটা ঘরে কন্যা সন্তান আসা মানে সেই ঘরটা রহমত এবং বরকতে পরিপূর্ণ, সেটা আমরা এখন হাড়ে হাড়ে ফিল করতেছি, যেটা আল্লাহ আমাকে তাসনিমকে দিয়ে বোঝাইছে। আমার কাছে এই কেকটা এত বেশি ভাল লাগছে এবং আমার বোন প্লাস তাসনিমের কাছে অনেক ভাল লাগছে। ওরা বলছে যে নেক্সট কোনো কেক আনলে যেন আমি এই ফ্লেভারের কেকগুলাই আনি। এখন আমি একটা জিনিস বিশ্বাস করি কি জানেন, মানুষের জীবনে মাঝে মাঝে খারাপ কিছু মুহূর্ত আসাটাও জরুরি, যার মাধ্যমে তার কাছের যে মানুষগুলা থাকে এই মানুষগুলার আসল রূপ বের হয়ে আসে। আর এই খারাপ সময়ের মধ্য দিয়ে চেনা যায় যে কাছের মানুষ আসলে সবসময় কাছের হয় না, কিছু কিছু সময় মুখোশধারী সে শত্রু হয়েও বসে থাকে। যাই হোক, ওইসব কথা বাদ দেই। আমি এখানে আমার বোনদেরকে আলাদা স্লাইস করে দিছি যেন ওরা ভালো করে খেতে পারে। আর এদিকে আপনাদের ভাইয়া হুট করে আমার মুখে এখানে কেক লাগাই দিছে, তো আমিও কি কম জানি নাকি, আমিও সুযোগ বুঝে তাকেও কেক মাখিয়ে দিলাম। কি দুষ্টু একটা বেটা মানুষ রে ভাই, তার ভিতরে যে এত দুষ্টামি এইটা তো জানা ছিল না। মানে সে আমার সাথে কেক মাখিয়ে না পেরে সে আমার ছোট ছোট বোনদের সবাইকে কেক মাখাই দিছে। দেখেন ওরা খাচ্ছে আর ওদেরকে কেক মাখাইছে। যাই হোক, এটা শালি দুলা ভাইয়ের ব্যাপার। আমি অন্যদিকে মনের সুখে কেক খাচ্ছিলাম আর সিলভার প্লে বাটনটা একদম বুকে জড়ায় রাখতেছিলাম। এইখানে আমি একটু প্রোফাইল পিকচার চেঞ্জ করার জন্য ছবি তুলতে আসছিলাম।